ভোলার চরফ্যাশনের ধান সিদ্ধ করায় বয়লার বিস্ফোরণে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শুক্রবার ভোর ৫টায় উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর আফজাল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ আলামিন। আহত দুজন হলেন নিহতের সদর ভাই ফিরোজ ও ব্রয়লারের মিল মালিক মনির। নিহত আলামিন চর আফজাল গ্রামের মৃত জলিল মাঝির ছেলে। তার ২ মেয়ে ও স্ত্রী রয়েছে। সরেজমিনে জানা যায়, গত ৩ দিন আগে চুল্লিটি তৈরি করা হয়েছে ধান সেদ্ধ করতে। প্রতিদিন ভোর ৫টার দিকে আগুন দেয়া হয় চুল্লিতে। মিল মালিক আহত মনিরের স্ত্রী ও স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। দৌড়ে এসে ঘটনাস্থলে দেখতে পান নিহত ও আহতরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। স্থানীয়রা আহত ব্যক্তিদের চরফ্যাশন সদর হাসপাতালে নিলে ৩ জনের মধ্যে আলামিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের ভাই ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়। মিল মালিক মনির চরফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সরেজমিনে দেখা যায়, ব্রয়লারের ছিটকে পড়া চুল্লি ও ইটের টুকরো দেখে বিস্ফোরণে ধান সিদ্ধ করার চুল্লি পাইপ দুর্ঘটনাস্থল থেকে অন্তত ৪ থেকে ৫ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে। ছিন্ন ভিন্ন ইটের টুকরোগুলো পড়ে আছে পুরো মাঠ জুড়ে। দুর্ঘটনায় স্বজন হারানদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। খবর শুনে এক নজর দেখতে হাজারো মানুষের ভিড় দেখা গেছে ঘটনাস্থল জুড়ে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেখা গেছে স্থানীয় গণ্যমান্যদেরও। মাদ্রাজ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন নিহত ও আহতদের পরিবারের সাথে কথা বলেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কাউকে দোষারোপ বা কোনো দাবি না থাকায় পুলিশকে অনুরোধ করেছেন বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তরের জন্য। এলাকাবাসী জানান, মিল মালিক মনির অন্য জায়গা দেখে এসে নিজের তৈরি করেছেন ধান সিদ্ধ করার ব্রয়লারের চুল্লি, যেখানে ছিল না কোনো বিজ্ঞানসম্মত ব্যবস্থা, যার কারণেই ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। উদ্বোধন হওয়ার পরে যখন আমরা 2 দিন ধান সিদ্ধ করছি, যেমন রাত্রে 3টা বাজায় এই লোক আর এই লোক ভাই যেমন আলামিন আর ফিরোজ দুজনে ফায়ার করছে। ফায়ার করার পরে যখন আমরা কিছুক্ষণ পরে আসতাম, আসার পাশাপাশি আমার ঘর বাসার পরে আমি আসন ধরছি আর দরজা যখন খোলন ধরছি, খোলার পরে দেই আমার চালের উপরে টিন পড়তে চাল কিছু ভাঙ্গে আইতে আছে। পিছনে ছায়া দিই ধুমায় অন্ধকার, বাইরে ছায়া দিই যে মানুষজন কিছু নাই, টাঙ্কি টুঙ্কি কোনায় গেছে দেখি না। আর এরও দেখি যে রোডের মাঝখানে পাতালিয়ে ফিরে রয়েছে, আরেকজন শিকড় ভাগ দিতে আছে। পরে ওরে ধরলাম, দেখলাম যে ওর দম নাই। তারপরে আমরা বাজার পর্যন্ত নিয়ে গেছি। নেওয়ার পরে বলছে যে নাই। তারপরে আবার আমরা আমি উঠিও নাই, আমি আবার শুয়েছি। শোয়ার পরে আমি দেখি একটা গমের মতন আওয়াজ আছে। আওয়াজটার লাগে ভাই আমি দৌড়তেছি, যাই দেখি 3 জন 3 ধারে ফিরে রয়েছে। মানে আমার স্বামী, উনি আর আরেকজন উনির ভাই, 3 জন 3 পাশে ফিরে রয়েছে। এই পর্যন্তই দেখছি। গমের মতো আওয়াজ শুই না, কোন দিকে হয়েছে পরে জানতে পারি যে এখানে হয়েছে। পরে এখানে আসলাম, এখানে আইসা দেখি 3 জনের ভিতরে একজন মৃত আর 2 জন আহত। একজন বরিশাল নিচে আর একজন চরফ্যাশন হাসপাতাল। ফজরের আজানের আগেই বিস্ফোরিত হইয়া একজন লোক মারা যায় আর একজন আহত আছে। সে বরিশাল মেডিকেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে আর কি। এটা শুনে আমরা এখানে আসি। আহত এবং নিহতদের পরিবারের সাথে কথা হয়েছে। নিহতের এখানে 3 ভাই আছেন উপস্থিত জীবিত, এবং তার স্ত্রীর সাথেও কথা হয়েছে। পরিবারের পক্ষ থেকে দাবি দেওয়া হলো যে এটা যেহেতু একটা দুর্ঘটনা, আল্লাহর হুকুম, সেহেতু এখানে তাদের কোনো যার মিল সে তার প্রতি কোনো দাবি দেওয়া নেই, নাই যে কোনো বিরোধ নাই, বা কেউ আমার ভাই প্রতি মারা গেছে কার প্রতি আমরা সন্দেহ নাই। আমার বাইরে চাই সুস্থভাবে পোস্টমর্টম ছাড়াই আমরা মাটি দিতে হবে, কার প্রতি আমার দাবি দেওয়া নাই। বিস্ফোরণের ঘটনার চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত বা আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নাহার নিশি, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।